বলছিলাম চাউমিনের কত রেট কাটিছিস রে? এক চাল 70, চিকেন চাও 120। এক প্লেটে কটা থাকে রে? মানে মানে ভেরি ইজিক্যালি সোজা, এক প্লেটে কটা চাউমিন ওঠে? এ কি রে ভাই, ওভাবে কি চাউমিন গোনা যায় নাকি? আসলে ডাক্তার আমাকে 4 পিসের বেশি খেতে না করেছে তো কি আর করবো বল, বেশি চাউমিন খেলেই পেটে অ্যান্টিপেস্টিকের ব্যথা ওঠে রে। এই নিন খোকনদা। বাবা, এক প্লেটে এত ডিশ, এতগুলি চাউমিন মিলিয়ে জুড়ে 70 টাকা নিস? চিকেন খেলে 120। না না, তুই এগি দে, প্রত্যেককে প্লেটে 4 পিস করে দিয়ে দে। হ্যাঁ, পার পিস কত পড়বে রে? 25 পয়সা করে ধর, 4 25 50 পয়সা। হে মামা তুমি যাবে নাকি আমি গরম হাতা নিয়ে বেরোবো? মামা চলো চলো বলছি, চলো। হ্যাঁ হ্যাঁ, আসি গো অসীমদা। ইয়ে মানে আমি তো প্রথমে টেস্টিং করব ভেবেছিলাম। এ ভাগো ভাগো বলছি এখান থেকে, ব্যবসার সময় এসে যত ঝামেলা। চল রে কালুদার দোকানে যাই, ওদের গুড় চাউমিনটা শুনেছি খুব ভালো খেতে। চালিয়ে আয় চালিয়ে আয়। এক তো চাউমিন কেউ 100টি অর্ডার দেয়, প্রত্যেক প্লেটই 1 পিস করে ওই চাউমিনের নটা দিতি বললি অসীম বোধহয় এত রাগ করতো নে। একসাথে 4খানা চাউয়ের টুকরো চাইয়েছেন দেখে অসীম ঘেবড়ে গেছে। চিনিস দেশের এগরোলের দোকানগুলোই ভালো ছিল, যে যটা চাউমিন চেত তাকে ততটাই দিত, পার পিস ওরা 10 নয়া করে নিত। চীন দেশেও 10 পয়সা চলতো গুলটে মামা। যত সব আনশিক্ষিত ক্যালটাবুলাস গুলো এসে জুটেছে। চীনে 10 নয়া আমাদের 5 টাকার সমান হয় জানিস? এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে পেজটাকে ফলো করে পাশে থাকুন। কালীপাড়ি আপনার কপালে আর চাউমিন জুটলো নে। আমি বলি কি, তুই চায়ের সঙ্গে চাউমিন বিক্রি কর। চিনিস দেশের প্রতিটা চায়ের দোকানে চাউমিন বিক্রি হয় জানিস? চায়ে ডুবিয়ে ডুবিয়ে ওরা চাউমিন খায়। আমি তো ভেবেছিলুম আমার চায়ের দোকানে এখন থেকে চিলি চিকেন আর পালং শাক বেচবো। নোরা, সিরিয়াস কথার মাঝখানে আনসিরিয়াস কথা বলা বন্ধ কর। আমিও তো তাই বলতেছি, গুড় রুটি আর পান্তা ভাত লঙ্কা খাওয়া পেটে চাউমিন সহ্য হবে নে। নোরা বাজু, এই আমি তোদের সকলের সামনে প্রতিজ্ঞা করলাম, প্লেট প্লেট চাউমিন না পেটে পুড়ে আমি আর এই নড়ার দোকানে ঢুকবো না। যাক বেঁচে গেলাম। এখনো তোরা বসে আছিস? তোদের লিডারকে নড়া এত অপসম্মান করছে। ওঠ ওঠ, কামান কামান, হারি বাপ হারি বাপ। নড়া, চ্যালেঞ্জটা মনে রাখিস। উনুনে চড়ে নে হারি, গালে রেখেছে ফেঞ্চ দাড়ি, হরি বল। আমাকে চ্যালেঞ্জ করা? আমাকে? তোমাকে আর কোথায় চ্যালেঞ্জ করলো, উল্টে তুমিই তো প্রতিজ্ঞা করে বসলে। খুব ভালো হয়েছে, এবারে চা খাওয়া চিরতরে বন্ধ হলো। সে তো গুলটে মামার, আমরা তো নরদার দোকানে যাব, প্রতিজ্ঞা তো গুলটে মামা করেছে। ঘটনাটা কেমন ঘরের শত্রু বিম্ভীষণ হয়ে গেছে দেখেছিস? বদাম থাম তো তুই, কিন্তু তুমি পেট পুড়ে চাউমিন খাবে কেমন করে সেটা তো বলো। এক প্লেট চাউমিনের দাম শুনলে তো। ঢিলার মাকে গিয়ে বল ছোট প্লেটে চাউমিন বেচবে কিনা। না না, সে গুড়ে বালি। ধুর ধুর, চিনিস দেশটাই ভালো ছিল। তুমি আবার চীন দেশে কবে গেলে? সব তোকে জানতে হবে নাকি ক্যালটাবুলাস? আমাদের এখানে রেশন দোকানে যেমন চাল গম দেয়, চিনিস দেশের রেশনে চাউমিন দেয়। ওহ, কি সস্তা কি সস্তা! আমরা লাইন দিয়ে রেশন থেকে চাউমিন নিতাম। পাঁচ কেজি করে চাউ দেওয়া হবে এই সপ্তাহে। তাই নিন, 2 লিটার চিলি চিকেন হবে চেঙ্গাদা। নারে লাগবো, সামনের সপ্তাহে আসবে। গুলটে মামা, চিনিস রেশনের দোকানের কথা মনে পড়ে গেল রে। ওই দেখো ঝোলা গোবিন্দ আসছে।
এখন দোকান ছেড়ে কোথায় যাচ্ছে? মানে কথা ব্যবসা এবার চোপাট হবে দেখছি। পুরো পথে বসবো আমি, মানে কথা। ঝোলা ইয়ে না মানে গোবিন্দ মেশুমশাই, কি হয়েছে? খোঁচে মুচে কোথায় যাচ্ছেন? পৌষ মাস শেষ হতে চললো, শীতের নাম গন্ধ নেই, মানে কথা। দোকানে এত গুড় তুলেছি, মানে কথা। শীত না পড়লে লোকজন তো গুড় কিনছে না, গুড়ের দামও বাড়াতে পারছি না, মানে কথা। এত বড় লস খাবো এবছর আমি। অনেক দিন ধরে বলেছি আপনাকে এসব ঝোলা গুড়ের ব্যবসা ছাড়ুন, চাউমিনের ব্যবসা ধরুন। অসীম এক প্লেট 70 টাকায় বেচে। মানে কথা কি বেচবো? ডিম চাউমিন, চিলি চিকেন চাউমিন, দেখবেন কিসেল বেড়ে যায়। উজবুক, মানে কথা আমার 14 পুরুষের গুড়ের ব্যবসা ছেড়ে আমি এখন এগ রোল চাউমিন বেচবো, মানে কথা। আমাদের বংশ, মানে কথা গুড়ের বংশ। তাহলে গুড় চাউমিন বেচুন, গুড় দিয়ে মেখে চাউমিন। কত ছাড়া, মানে কথা মাঘেও যদি ঠান্ডা না পড়ে। বোঝো, ঝোলা গোবিন্দা মনে হয় ভালোই বেকায়দায় পড়েছে রে। ঢিলাদের বাড়িতে যাবে নাকি গুলটে মামা? বলছিস? ঢুকতেই দেবে না। চল একটা টেরাই মারি, সন্দেহ হয়ে আসছে। চাউমিন টিফিন খাবার সময় হয়ে গেছে এতক্ষণে। চল চল, কামান কামান। ঘটনাটা তুই আবার ঝামেলা বাগালি। ঢিলা, ওই ঢিলা, এ কি তোমরা আমার চাউমিন খাওয়া দেখতে এসেছো বুঝি? এক পিস করে দে তো। চাউমিনটা আসল চিনিস কিনা বলে দিচ্ছি। না না, খুব দামি, বড় লোকেরা খায় কাটা চামচি দিয়ে। এই তুই হাত দিয়ে খাচ্ছিস কেন? আমাদের কাটা চামচি নেই। যা শেষ হয়ে গেল। উফ, 3 ঘন্টা ধরে খেলাম, কি টেস্ট হয়েছিল। উল্টো বাড়ি চলো তো। ঢিলা, কাজটা ভালো করলি না কিন্তু। মা দেখো না, গুলটে মামা চাউমিনের জন্য থেরেট দিচ্ছে। গুলটে মামা চলো। উল্টো বাড়ি চলো তো, মুড়ি খাই গিয়ে। পাঁচু, এত সহজে ঢাল ছাড়বি না। আরে হাল হাল। তাহলে তুমি কি করবে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হেড স্যারের কাছে চল। হেড স্যার নিজেই দুধ রুটি খায়। হবে তো, প্রতি বছরের মতো এবছরও স্কুলে ধুমধাম করে সরস্বতী পুজো হবে। তাতে তোদের কি? আমরাও চাই ওই বোমা সঙ্গের পুজোকে একেবারে হিলিয়ে দিতে হবে। স্কুলের পুজোর সঙ্গে ক্লাবের পুজোর সম্পর্ক কি রে উজবুক? আর তাছাড়া তোরা সরস্বতী পুজো নিয়ে এখনই এত হইচই জুড়েছিস, মতলবটা কি? সরস্বতী ঠাকুরের সঙ্গে তোদের তো কোনো সম্পর্ক নেই। এবছর থেকে সম্পর্ক থাকবে। শুনুন স্যার, বোমা সঙ্গ প্রতি বছর খিচুড়ি করে। তা আমরাও তো করি, পাত পেরে সবাই খায়, খিচুড়ি, লাবড়া, চাটনি। এবার ওদেরকে টেক্কা দিতে হবে। আমরা স্যার এবার পুজোতে চাউমিন করব। পাত পেরে সবাই চাউমিন আর চাটনি খাবে। পাঁচু বাড়ি চল। কি সরস্বতী পুজোর প্রসাদ চাউমিন? নিরামিষ নিরামিষ চাউমিন হবে স্যার। ফুলকপি, বাঁধাকপি, টমেটম, সজনি ডাঁটা, শিম এই সব দিয়ে। এই দূর হ বলছি, নয়তো আমি বলহরিকে ফোন করবো বলে দিচ্ছি। চলো উল্টে মামা চলো। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। ব্যাপারটা ভেবে দেখবেন স্যার। শেষ পাতে একটা করে আমিত্তি দিয়ে দিলে কিন্তু দুর্দান্ত হবে। প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো আমি। রেশন দোকানে চাউমিন দিতে হবে। ঝোলা গোবিন্দটাকে যদি রাজি করানো যেত, নরকে চ্যালেঞ্জ দিয়ে এলাম। চা খাবো কেমন করে? চিনি খিচুড়ি। ও রং স্রং ট্রং চাইনিজাং চাউমিনাং নম নমং নমং প্রং ট্রং চাউমিনাং মগং নমং জকারং 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 উলুং উলুলুং উলুলুং উলুলুং। বুদ্ধি এসে গেছে, বুদ্ধি এসে গেছে।
পেয়ে গেছি এসো বাবা গুড়ং পুং। মানে কথা এই সব কি বলছিস তুই? ঠিকই বলছিস মানে গোবিন্দ মশাই, ইনি হলেন চিনিজ দেশের গুড়ের দেবতা শ্রী শ্রী গুড়ং পুং। ওনাকে ভোগ দিয়ে ভক্তি ভরে পুজো করুন, দেখবেন আপনার ব্যবসা কেমন ফুরফুর ফুরফুর করে ফুলে ফেপে ওঠে। জয় গুরু। চুকার খতম। মানে কথা তুই এসব জানলি কি করে? আমার বাবা তো পুলিশের দারোগা ছিল। সে তো জানি, মানে কথা গুম্ফো দারোগা। বাবাকে একবার চিনিজ দেশে ট্রান্সফার করেছিল। বাবা তো রোজ সকালে গুড় রুটি খেতে ভালোবাসতো। তাই দেখে একজন চিনিজ মাসিমা এই গুড়ং পুং প্রেজেন্ট করেছিল। বাবাকে বলেছিল এই গুড়ং পুং যে পুজো করবে তার গুড়ের ব্যবসায় খুব উন্নতি হবে। মানে কথা তাই বুঝি? বাবা তো চলেই গেল। আমাকে এই গুড়ং পুং দিয়ে বলেছিল তুই গুড়ের বিজনেস করিস। আপনি তো জানেন আমি তো আড্ডার ব্যবসায় ঢুকে গেলাম। গুড়ং পুং আপনার কাছেই লাগুক। নিজের কানে শুনলাম আপনার ব্যবসার ঘটি বাটি উল্টে যাচ্ছে। পাড়ার একজনের এই বিপদে আমি চুপ করে থাকি কি করে? কি বলিস তোরা? মানে হ্যাঁ তো হ্যাঁ তো। মানে কথা তোর কথায় আমার ভরসা হয় না। মানে কথা তবু এখন সময় খারাপ যাচ্ছে, চেষ্টা করে দেখি। তা মানে কথা তোর এই গুড়ংপুং কি ভোগ খায়? চামিন ভোগ। চিনিজ তো, চিনিজরা চামিন খেতে খুব ভালোবাসে। এবার ঝুলবে রে। মানে কথা বলছিস কি? আগে বাবা বলে গেছে, আমি আর কি বলবো। এবার আপনি যা দেবেন। কোন পুরোহিত পুজো করবে? পাঁচুর বাবাকে বলি তাহলে। মানে কথা মানে না। না চিনিজ কেশ, চিনিজ মন তো আমি জানি। বাবা বলে গেছে আপনি ওই অসীমকে বলে দিন 4-5 প্লেট খুব শুদ্ধ চাউমিন দিয়ে যেতে। আমি চান করে দুপুরে পুজো দেবো। মানে কথা কি জানি, সময় খারাপ আসলে মানুষকে কত কিছুই করতে হয়। মানে কথা প্রণামি 70 টাকা দিলেই হবে। আপনি তাহলে সব ব্যবস্থা করে রাখুন মেসু মশাই। ঠিক আছে। মানে কথা নং পং ছং ছা চামিনং ভগং খা গুড়ং গুড়চ্ছতিং নমঃ নমঃ ওং ভগন্তে নমঃ ওং প্রিং শিমায়ং চামিনং ভগনাং গুড়ং 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 ছিত্তি নমঃ ওং শিমায়ং চামিনং ঝালং দিচ্ছতিং নমঃ। আমাদের দাও টেস্ট করি। চুপ কর ঘতন। ঘটনাং চপ করন্তিং ওং ডেল্টা বলে সিং নমঃ। মন্ত্র তো কিছুই বুঝি না। মানে কথা চিনিজং মন্তং মানে চিনিজ মন্ত্র খুব কঠিন। গোবিন্দ দাদু কি ঠাকুর চাউমিন ভোগ খায় গো? অসীমদা বলল, তাই মা বলল দেখে আয়। তাহলে মাও এ কি? এ তো ঘেটি নাড়ানো দাদু, পুতুলে মালা দিয়েছো কেন? ওং চং ট্রং চামিনং নমঃ। পূজায় ডিস্টার্বিং হচ্ছেন চুপং চুপং অং বং। মানে কথা ওটা তো গুরং। একই মানে কথা তুই জানলি কি করে? না মানে ঢিলা তুই যা এখন। এবার রথের মেলায় ওই ঘেটি নাড়ানো দাদু হেভি সেল হয়েছে। আমিও একটা কিনেছি, একেবারে সেম। তোমারটা কত নিয়েছে গোবিন্দ দাদু? 8 টাকা। ওং চামিনং নমঃ। পূজাং হয়ে গেছেন উলুলুং উলুলুং উলুলুলুং। বিক্রি খাওয়া শুরু করে দিয়েছে গুলটে মামা। মানে কথা উলুকে দেবে, পটেশ্বরী তো নেই। মানে কথা ঘেটি নানার দাদু। এই কি বলছিস? মানে কথা এই গুরুমপুকের মতোই দেখতে, একই দেখতে একই। ভোগং খাওং তাড়াতাড়িং ভোগং খাওং তাড়াতাড়িং পূজং শেষ হয়ে গেছে। চাউমিন দাও। মোটেও না, তুই আমাদের দিয়েছিলি। মানে কথা তোদের বাড়িতেও পুজো হয়েছিল নাকি ঢিলা? ওই দেখি কিসের পূজা দিতাছেন গোবিন্দ বাবু? ওই যে গুরুংদেব। এইটা কি কোন গুরুদেব? এইটা তো মেলা সেই গেটি নাড়ানো বুড়াটা। আমার নাতিরে 2 খান কিনা দিছি, একখানের গেটি আবার লড়ে না। মানে কথা ঢিলার কথাই সত্যি।
গুলটে মামা কেউ না, এই ভেন্ডি, এই কদম খাস না, কদম খাস না। এ কি মানে কথা, এবার বুঝে গেছি তোরা চাউমিন খাওয়ার জন্য মানে কথা। কাম সারছে বুড়ারে চাউমিন দিছে আবার। বন্দুক, পটুর বন্দুকটা কই মানে কথা। গুলটে মামা পালাও। পালাচ্ছি ঢিলা, তোকে আমি ছাড়বো না। পালা রে! চাউমিন তুমি খাবে গজা দাদু? বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। উড়ে বাবা গো! তোকে এবার ছাড়বো না আমি মানে কথা। এবার কি করি দেখ। আমি গেলুম